সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আবু বকর ইন জার্নি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তা আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে, ভাই বাংলাদেশ থেকে আমরা ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে যাব, কিভাবে যাব, একটা এ টু জেড একটা ভিডিও করেন, বা কোন স্পটগুলি যদি আগে আমরা ভ্রমণ করি তাহলে সুবিধা হয়। সেই চিন্তা থেকে আজকে কিছু বলবো, এটা ভাবছি। সেটা হচ্ছে, আপনারা যদি বাংলাদেশ থেকে যদি মেঘালয়ে যান, মানে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যদি যান, তাহলে আপনারা বাংলাদেশ থেকে যখন ভিসা অ্যাপ্লাই করবেন, তখন আপনারা সড়ক পথে যান, তাহলে আপনারা মানে সিলেক্ট করবেন যে ডাউকি বর্ডার। বাংলাদেশ অংশের নাম হচ্ছে তামাবিল, আর ইন্ডিয়া অংশের নাম হচ্ছে ডাউকি বর্ডার আপনারা সিলেক্ট করবেন। আর যদি প্লেনে যদি যান, তাহলে আপনারা আগরতলা বর্ডার দিয়ে যেতে পারেন। এই যে ব্রাহ্মণবাড়িয়া যে আগরতলা বর্ডার, সেখান থেকে ওখানে শিলং এয়ারপোর্ট আছে, ওখান থেকে খুব অল্প খরচে আপনারা শিলংয়ে ওখানে পৌঁছে যেতে পারবেন। তো আপনারা জানেন যে মেঘালয় ওখানে ইন্ডিয়ার যে 7 সিস্টার যে প্রভিন্স আছে, ওখানে একটা প্রভিন্সে। আর পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু মেঘালয়ের চেরাপুঞ্জিতে। আর অত্র এলাকাগুলো হচ্ছে যে অনেক সুন্দর, অনেক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা, অনেক ঝর্ণা আছে, আপনারা জানেন। তো আপনারা দুইভাবে এখানে ভ্রমণ করতে পারেন। যদি সড়ক পথে যদি যান, তাহলে আপনারা ওই স্পটগুলো আপনারা দুইভাবে কভার করতে পারেন। কেউ আগে আপনারা ওখান থেকে গাড়ি রিজার্ভ করে আপনারা ডাইরেক্ট শিলং চলে যেতে পারেন, শিলংয়ের স্পটগুলো ঘুরে এরপরে আপনারা মেঘালয় আসতে পারেন। এরপরে মেঘালয় দিয়ে আবার যখন ব্যাক করার সময় আবার আপনারা ডাউকি দিয়ে আসতে পারেন। তবে আমি যতটুকু অ্যানালাইসিস করলাম, সেটা হচ্ছে যে আপনারা প্রথমে যদি আপনারা ওই যে মেঘালয়ের যে স্পটগুলি আছে, চেরাপুঞ্জি ওই এরিয়া যদি আপনারা প্রথমে সেটা হয়তো বেটার হইতে পারে। যদি আপনারা আগে বর্ডারের কাজগুলো আগে সেরে ফেলেন, তাহলে আপনারা আগে চেরাপুঞ্জি চলে যেতে পারেন। তা আপনারা খুব সকালে তামাবিল বর্ডারে, যেটা ডাউকি বর্ডার, ইন্ডিয়া অংশের যে ডাউকি বর্ডারে আপনারা চলে যাবেন 10টার মধ্যে। পরে আপনারা ওখানে ডাবল ট্যাক্স দিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে, ওখানে ব্রাঞ্চ আছে, সোনালী ব্যাংকের মাধ্যমে ডাবল ট্যাক্স দিয়ে আপনারা বর্ডার ক্রস করে আপনারা গাড়ি রিজার্ভ করবেন। গাড়ির মধ্যে জিপ আছে এবং টাটার এক ধরনের গাড়ি আছে, ওগুলো নিতে পারেন, প্রাইভেট কার সিস্টেম। অথবা বড়, আরও একটু বড়, 13-14 জন বসতে পারে। আপনারা গ্রুপ সংখ্যা বড় হয়, তাহলে ওইগুলো নিতে পারেন। তো ড্রাইভারের সাথে আপনারা একটু ওখানে কথা বলে নেবেন। এখানে অনেক ধরনের লোক থাকে, একটু 2-3টা গাড়ি দেখে আপনারা গাড়ি ঠিক করবেন। এটা হচ্ছে সাজেশন। তা আপনারা প্রথমে যেটা করবেন, ওখানে আপনাদের ডাউকি যে স্পট, ডাউকি যে বাজার আছে, ওখান থেকে যদি আপনারা রেট ভালো পান, তাহলে আপনারা রুপিতে কনভার্ট করে নেবেন। দেন আপনারা ওখানে তারপর আপনারা ভ্রমণ করবেন হচ্ছে, প্রথমে যে স্পটটা ভ্রমণ করবেন, ওখানে সোয়াং পড়েং আছে, ওইটা আপনারা ভ্রমণ করবেন। ওখানে আপনারা আবার নৌকা রাইড দিতে পারবেন। ওখানে আবার ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ, অনেক সুন্দর ঝুলন্ত ব্রিজও আপনারা কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করলেন বা বোটিং করলেন। ওখানে স্বচ্ছ জল, ওখানে উমগট নদীর উপরে অনেক স্বচ্ছ জল, আশা করি আপনাদের ভালো লাগবে। দেন আপনারা ওই সাইডটা ভিজিট করে আপনারা চলে যাবেন হচ্ছে, বড় হিল এবং অমিক্রন, দুটা ঝর্ণা আছে। ওই দুটা ঝর্ণা আপনারা যাওয়ার পথেই পড়বে। ওই ঝর্ণাগুলো ভিজিট করার পরে আপনারা চলে যাবেন রোড ভিলেজ দেখে আপনারা চলে যাবেন যে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। ওই গ্রামটা আসলে অনেক সুন্দর, ওই গ্রামটা ভিজিট করবেন। এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হচ্ছে মাওলাইং নং।
ওই গ্রামের নাম। ওই গ্রামটা ভিজিট করে আপনারা ওই দিক থেকে আপনারা চেরাপুঞ্জির দিকে চলে যাবেন। চেরাপুঞ্জি থেকে আপনারা ওখানে আরও অনেক স্পট আছে। চেরাপুঞ্জিতে আপনারা ওখানে আরওয়া ক্যাপ দেখবেন, এরপরে ওয়াকাবা ফলস আছে, এরপরে ওইটা হচ্ছে, এরপরে আরেকটা স্পট আছে নৌকালিকাই ফলস। ওই ফলসটা অনেক সুন্দর, ওইটা দেখবেন। দেন আপনারা চলে যাবেন চেরাপুঞ্জির বিখ্যাত 7 সিস্টার ঝর্ণা। ওখানে আসলে অনেক সুন্দর ফিলিংস হয়, একসাথে পাহাড়ের ভাঁজে অনেকগুলো ঝর্ণা। ওই ঝর্ণাগুলো আপনারা দেখবেন। ওখানে ঝর্ণা দেখে ওর পাশে অনেক হোমস্টে আছে, হোটেল আছে, অথবা একটু সামনে এসে আপনারা ওখানে চেরাপুঞ্জি যে মেন বাজার, ওখানে এসেও আপনারা হোমস্টে নিতে পারবেন। ওখানে আপনারা একদিন থাকলেন, ওখানে একদিন থেকে খুব সকালে আপনারা আবার গাড়িতে করে শিলং চলে যাবেন। শিলংয়ে চলে গেলে ওখানে সেন্টার পয়েন্টে ওখানে হোটেল আছে। আমি প্রথমবার গিয়ে ওখানে ম্যাগনাম একটা হোটেল, খুবই ভালো, মোটামুটি কম রেটের মধ্যে। এটা মেন স্পটে শিলং, ওখানে ছিলাম। আমি ছিলাম ওখানে প্রায় 2500 রুপি দিয়ে, আমরা 3 জন শেয়ার বেসিসে ছিলাম। ওটা তো থাকতে পারেন বা অন্য হোটেলও থাকতে পারেন। তা আপনারা ওখানে হোটেল ঠিক করে শিলংয়ে রাত্রি যাপন করে আপনারা এর পরের দিন আপনারা চলে যাবেন হচ্ছে গাড়ি রিজার্ভ করে শিলং পয়েন্ট থেকে। আপনারা লাইটলুম আছে একটা এলাকা, লাইটলুম শিলং থেকে 40-50 কিলোমিটার হবে লাইটলুম। ওই লাইটলুম অসাধারণ সুন্দর একটা জায়গা। ওখানে একবারে মেঘেরা খেলা করে, একবার মানে ওখানে অনেক বিশাল একটা খাদ, সাইডে দিয়ে রেলিং দেওয়া। ওখানে আবার ঝর্ণা আছে উপর দিয়ে, বিশাল খাদ, অনেক সুন্দর। আসলে অন্যরকম অনুভূতির সৃষ্টি হবে লাইটলুম আপনারা ঘুরবেন। লাইটলুম থেকে আসার পথে আপনারা শিলংয়ের আরেকটা বিখ্যাত স্পট হচ্ছে এলিফ্যান্ট ফলস। এটাতে সারা বছরের পানি থাকে। আল্লাহর অনেক সৃষ্টির, আসলে গডের যে সৃষ্টির যে ক্রিয়েশন, ওখানে না গেলে আসলে বোঝা যায়, অনেক সুন্দর। ওখানে 3টা ঝর্ণা মোট, এলিফ্যান্ট ফলসের নিচে আরও 3টা ঝর্ণা আছে ছোট ছোট, ওগুলো আপনারা দেখবেন। এরপরে আপনারা এলিফ্যান্ট ফলস দেখে আপনারা এরপরে শিলংয়ের আরেকটা জায়গা হচ্ছে উমিয়াম লেক দেখবেন। ওখানে আবার বোটিং করা যায়, অনেক সুন্দর লেকটা। এরপরে আপনারা যদি এরপর শিলং শহরের দিকে আসলে আরেকটা লেক আছে ওয়ার্ডস লেক, ওইটাও দেখতে পারেন। শিলং গলফ ক্লাব মাঠ আছে, ওইটাও দেখতে পারেন। আরও অনেক স্পট আছে। এরপরে আবার রাতে শিলংয়ে থেকে আপনারা অথবা বিকেলও আপনারা ব্যাক করতে পারেন যদি সময় থাকে, অথবা একদিন থাকতে পারেন। আর শিলংয়ে আপনারা ওখানে যদি অনেকে হালাল ফুড খোঁজে, এখানে অনেক দোকানে আসলে শুকুরের মাংস, অনেকে আসলে বাংলাদেশ থেকে যারা শুকুরের মাংস কমফোর্টেবল করে না, যারা বেশিরভাগ যারা মুসলিম আছে, ওখানে একটা মুসলমান হোটেল আছে, ওখানে গরুর মাংস পাওয়া যায়। এটা হচ্ছে হোটেল সাবেরা। এটা হচ্ছে থানার পাশে, শিলং থানার পাশে, মসজিদের পাশে হোটেল সাবেরা। ওখানে আপনারা গরুর মাংস পাবেন। এ হচ্ছে মোটামুটি একটা সামারি শিলং ভ্রমণের। যদি আপনারা বেশি কিছু জানতে চান তাহলে কমেন্টস করে বলতে পারেন। আশা করি আপনাদের কি উপকার আসবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দর্শক। ইনশাল্লাহ অন্য সময়ে আমরা আরও অন্য ভ্রমণের ব্লগ দিব এবং আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।